যার চলে যায় সেই জানে আপনজন হারানোর বেদনা কতটা কষ্টদায়ক। সংসারে অভাব ছিল, অনটন ছিল নিত্যদিনের সঙ্গী, কিন্তু দিন শেষে একবেলা খেয়ে অন্তত কথা বলার মতো একজন মানুষ তো ছিল, যার সাথে কেটে গেছে জীবনের দীর্ঘ ৩০টি বছর। আজ সেই আপন মানুষের নিথর দেহ পড়ে আছে ভাঙা বাড়ির আঙিনায়। টাকা পয়সা নেই, এমনকি মাথা গোজার মতো নিজের ভিটে বাড়ির জমিটুকুও নেই। সোমবার সকালে ঘরে রান্না হয়েছিল এক মুঠো ভাত, কিন্তু তা মুখে তোলার মতো কোনো তরকারি ছিল না। এমন শত ব্যথা আর যন্ত্রণা বুকে নিয়েই পৃথিবী থেকে বিদায় নিলেন বৃদ্ধ ফজলুর রহমান। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার পারিয়া ইউনিয়নের নিটালডোবা গ্রামের এক ভাঙা ঝুপড়ি ঘরে সন্তান ও মানসিক ভারসাম্যহীন স্ত্রীকে নিয়ে বসবাস করতেন তিনি। নিজে বৃদ্ধ হলে কি হবে, অন্যের বাড়িতে কঠোর পরিশ্রম করে দুমুঠো ভাত তুলে দিতেন পরিবারের সবার মুখে। 5 সন্তান আর অসুস্থ স্ত্রীকে নিয়ে অনেক কষ্টে পার করেছেন জীবনের 30টি বছর, কিন্তু অভাবের এই তীব্র কষাঘাত আর কতদিন সহ্য করা যায়? শেষ পর্যন্ত নিয়তির এই নির্মম অভাবের কাছেই হার মেনে নিলেন এই বৃদ্ধ। পুরুষের কাছে যদি টাকা না থাকে ওটাও অচল, ও বেলজাম পাওয়া যায়। মোট মানুষের টাকায় হলো সব কিছু, টাকায় মানুষের সব কিছু বলতে পারে। অভাবের কারণে মনে হয় গরিব মানুষ, টাকা পয়সা নাই, খুব অভাব। অভাবের কারণে আর আমার বোনটাও তো মন চললো, রানলো, খিলাইলো নি খিলাইলেন নাই। অভাব তো অভাবই, কিন্তু মনে করো বাসায় তো কোনো খাওয়ার নাই। তারপর দুজনেই কি যে সমস্যা ঘটে গেল, একসাথেই দুইজনেই পাগল। স্থানীয়রা জানান, ফজলুর রহমানের স্ত্রী দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। অভাবের জ্বালায় ফজলুর রহমান নিজেও প্রায় পাগলের মতো আচরণ করতেন। তার চিকিৎসার জন্য প্রতিবেশীরা মিলে কিছু টাকাও তুলতে শুরু করেছিলেন, কিন্তু কে জানতো সব সহায়তার আগেই এভাবেই না ফেরার দেশে চলে যাবেন তিনি। অভাব খুব ওদের বাসায়। আর আমরা গ্রামের মানুষ টাকা তুলছি ওনাকে ভালো চিকিৎসা করার জন্য। প্রায় কয়েকজন টাকা দিচ্ছে, কেউ কেউ টাকা দিয়ে কেউ কেউ দেয়নি। এই যে ভুট্টা বা মরিচ তোলার পরে আমাদের কিন্তু ট্রিটমেন্টটা হতো না, কিন্তু আমরা টাকা তুলে আমাদের কাছে জমা আছে, কিন্তু আমরা করতে পারি। 5 সন্তানের মধ্যে 3 জন এখনও ছোট। বড় 2 ছেলে, একজন রাজমিস্ত্রির জোগালে, অন্যজন হোটেলে কাজ করলেও বৃদ্ধ বাবার তেমন খোঁজখবর তারা রাখতো না। ট্রিটমেন্টের টাকা নাই, অভাব খুব। মাঝে মধ্যে আবার দিন ভালো লাগবে রান্না বান্না করে। ভাই ওই যে আমি ওই গাড়ি নিয়ে বাসায় আসছি, বাসায় আসার পরে এখান থেকে একজন মহিলা ডাকতেছে যে উনি বাড়িতে আছে, আর ওর ছোট ছেলেটা ডাকতেছে রুমে যে আমার আব্বা জানি কি জানি গোলা লাগাইতেছে, আর ওই যে বলতে পারি না যে কি সমস্যা। তখন একটা মহিলা আসে পানি খাইতে, উনি খেলা দেখছে রুমের ভিতরে যে উনি গলায় ফাঁস লাগাই ফোটাচ্ছে, তখন ও চিল্লাচ্ছিল। আর আমরা আসে যেন দেখছি যে এর পাটা এভাবে লাড়া দিচ্ছিল। আমরা তখন 3-4 জন মিলে ওনাকে নামাইছি, একটা অটোকে ফোন দিছি, অটোটা আসছে, আসার পরে তখন একজন বললো যে ইনি মনে মারা গেছে। কাছের মানুষদের প্রতি শত অভিমান আর অভাব অনটনের চাপা কষ্ট বুকে নিয়েই চিরতরে চলে গেলেন ফজলুর রহমান। পেছনে রেখে গেলেন এক ভাঙা কুড়ে ঘর, অসুস্থ স্ত্রী, অবুঝ সন্তান আর এক বুক করুণ স্মৃতি। আজকে ওনার সাথে কথা হয়েছিল? আজকে কথা হয়নি? রান্না হয়েছিল কি সকালে? রান্না বাজার নেই আজ? আপনি জানছেন আজকে কি তরকারি ছিল? আল মামুন জীবন, উত্তরবঙ্গ সংবাদ, ঠাকুরগাঁও।